গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল দ্য বাইকার রেডেন। চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে গ্রিন রিসর্ট থেকেই। আজকের ডেস্টিনেশন এখনও ডিসাইডিং হয়নি, তো যাব কোথায় কোনো ঠিক ঠিকানা নেই। আগে সবাই উঠবে, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে সকালে খাবারটা খেয়ে তারপর ডেস্টিনেশন আবার চালু হবে নেক্সট ডেস্টিনেশনে। তো ফুললি ব্লগটা দেখতে থাকো, অবশ্যই মিস করো না, ব্লগটার সাথে থাকো। চলো, কফি, এই যে দাদাও খাচ্ছে কফি, ফোনে ব্যস্ত। এখন খাবো কফি খেয়ে, তারপর ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্ট করব, তারপর দেখি কোথায় ডেস্টিনেশন। এই যে আমরা দুজন এই রুমে, দাদা আর আমি খাবো। ওভারঅল পুরো রিসর্টটার পুরো ভিউ দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা হলো সামনটার ফ্রন্ট এরিয়া, আর দেখাচ্ছি তোমাদেরকে। আমরা তো আছি স্করপিওতে, ব্ল্যাক স্করপিওটা তো আমাদের। সামনটা থেকে ওভারঅল ভিউটা এরকম আসতেছে। এটা হলো গ্রিন রেস্টুরেন্ট, গ্রিন ভিস্তা রেস্টুরেন্টে যারা যারা আসতে চাও আসতে পারো। বাট ওভারঅল তোমাদেরকে যদি বলি, তো ওভারঅল আমার ফিডব্যাক অতটা ভালো না, কেননা খুব বাজে এক্সপিরিয়েন্স। খাবার তো একদম বাজে বাজে। ওভারঅল এমনিতে দেখার মতো জায়গা আছে, একদমই নেই সেটা বলা চলে না। তো আমি যাচ্ছি এখন পুল সাইডে। এখানে সুইমিং করতে পারো, আমরা তো কালকে নাইটে করেছি সুইমিং। এখানে করতে পারো যারা যারা আসতে চাও। কিন্তু সুইমিংয়ে যে মানে কি বলি আর, সুইমিং পুলের যে কালারটা একদম বাজে হয়ে গেছে। জলগুলো একটু ওয়াশও করে না, দেখতেই পাচ্ছ জলের কালারটা দেখো, একদম বাজে কালার। ওইদিকে একটা পুল সাইড রুম আছে ওদিকে। আমাদের ওইদিকে থাকার প্ল্যানিং ছিল, বাট ওগুলো সবগুলোই বুক ছিল, তার জন্য হয়নি। আর এখন তো পুরো রোদ পড়েছে, এখন সবাই রুমে এখনও রেস্ট করতেছে। আমি বাইরে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। ওভারঅল সব কিছু ঠিক ছিল, বাট খাওয়ার যে কোয়ান্টিটি আছে আমার একদমই পছন্দ হয়নি। সেটা তোমরা যদি আসতে চাও আসতে পারো, দেখতে পারবে। আউটসাইডে খেতে পারো, এখানে খাবার একদম জঘন্য, মানে কি বলি আর, টাকা তো বেশি নেবে। তো চলো এখন যাবো রুমে। আমরা পুরো রেডি হয়ে গেছি, এখন যাব নেক্সট ডেস্টিনেশনে। এখনও ঠিক হয়নি যে আমরা বাড়ির দিকে রওনা দেবো না অন্য কোথাও যাব, এখনও ঠিক হয়নি। সেটা গাড়ি দিয়ে ডিসাইডেড হবে যে কোথায় যাব। তো এই তো আমার পুরো লাগেজ রেডি। আমার পিছনে একটা আছে, দেখতে পাচ্ছ পিছনে একটা আছে। তো এখানে আমার জামা কাপড় আছে। তো এখন কার গিয়ে উঠতে হবে, সবাই মিলে সবাই রেডি হয়ে গেছে, মামি সবাই রেডি হয়ে গেছে। দাদা আগে গিয়ে গাড়ি বার করছে। তো চলো এখন নিচে যাওয়া যাক। বাইরে কারের মধ্যে লাগেজ রেখে এখন ওরা মানে মামারা এখন আসে নাই। তো চলো এখান থেকে যাব নেক্সট ডেস্টিনেশনে। কোথায় যাবো এখনও ডিসাইডেড হয়নি, এখনও বাড়ি যাবো না কোথায় যাবো। তো চলো এখান থেকে বার হবো। এই যে আমার কার রেডি। এখন আমরা রুম চেক আউট করে বের হয়ে যাচ্ছি। দাদা একদম কারের মধ্যে বসে আছে। চলো আমরা আজ যাচ্ছি সেবক পাহাড়ে, উত্তরবঙ্গের সব থেকে সৌন্দর্য, যেখানে সেবকের টানে সারা বাংলার মানুষ ছুটে আসে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা দেখাবো আজকে সেবকের এই সুন্দর সুমনোরম প্রাকৃতিক পরিবেশ। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ব্লগটি কন্টিনিউ করবেন। এখানে সাংবাদিক উপস্থিতি মঞ্জুরা রহমান কথা বললেন, মোটামুটি হয়েছে, পরবর্তীতে আরো ভালো হবে। একটু
কি বলি আর বক্তব্য দিবেন আপনারা শোনার জন্য, মানে ধৈর্য ধরে বসে থাকুন। একটু বসে থাকুন। আচ্ছা আচ্ছা, একটু আর রাখেন পর। এই হাত পা ধরো, হাত পা বান্ধো। ঠিক আছে, নমস্কার। চলে আসলাম শিবকে। এইটা হলো সেই ব্রিজ, অনেক সুন্দর লাগতেছে। এই যে মামি আমাদের কি মডেল, এই যে দুই মামি মডেল, পুরো চলছে শ্যুট। মামা হলো ক্যামেরাম্যান। ওভারঅল ভিউটা দেখতে পাচ্ছ সেবকের এই ব্রিজটা তোমরা সবাই জানো, খুব ভালো লাগতেছে। আজকে দেখি কোথায় হয়তো বা বাড়িতে ফিরে যাবো, নাহলে স্টে করবো কোথাও। চলো। দাবার দুপুরের লাঞ্চ টাইম। এই যে হলো মেনু, দই আছে, ডাল আছে, আলু ভাজা আছে, শাক আছে, তারপর চিলি আছে, আলু তরকারি আছে, মিষ্টি আছে, মানে ভ্যারাইটিস রকমের এখানে। এটা হলো আয়ুষ হোটেল। এটা হলো এটা কি কোন জায়গা না, চালসা জলপাইগুড়ি সাইড। আমাদের এই যে মামুরা বসে আছে, চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। আয়ুষ হোটেল, এটা হলো চালসার এদিকে। আর এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। কে কে খাবে নিয়ে যাও, ফিরি। চলে আসলাম দলগাঁওয়ে। আমি ফার্স্ট টাইম এখানে ভিজিট করলাম, অনেক সুন্দর জায়গা। আর এখান থেকে তো মানে কি বলি, এত মনোমুগ্ধকর পরিবেশ, মানে খুব শান্তির মতো, মানে ঘুরতে আসো তো এরকম জায়গায়, একদম অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছ।